তারা ইতিমধ্যেই তাদের যে অভিযোগের জায়গাগুলো সেগুলো কিন্তু তারা বিভিন্ন সময়ে মাইকের তারা বলেছেন, দাবির কথা তারা তুলেছেন এবং তারা যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়ে আছেন। শাহবাগের বলতে হবে যে শাহবাগ অনেকটাই ব্লক অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের যেই দাবিগুলো ৫ দফা দাবি তারা উচ্চারিত করেছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হতে হবে এবং উক্ত ঘটনার জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহিতা করতে হবে। দ্বিতীয়ত তারা যে দাবি করেছে, শান্তিপূর্ণ আন্দোলনের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে। তাদের তৃতীয় দাবি, প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে অনুপযুক্ততার কারণে আমরা প্রত্যাখ্যান করি এবং অনতিবিলম্বে আমাদের পেশকৃত ৩ দফা দাবি মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। অর্থাৎ তারা প্রজ্ঞাপন জারির দাবি করেছেন। একই সাথে ৩ উপদেষ্টা জনাব মোহাম্মদ ফজলুল করিম খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে অতি সত্বর তাদের কাছে এসে কথা বলতে হবে এবং জবাবদিহি করতে হবে। একই সাথে হামলার যারা শিক্ষার্থীরা হামলায় আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে নিতে হবে এবং এই আন্দোলনে পুলিশ যাতে আর কখনো হামলা করতে না পারে সেই দাবি তারা করেছেন। একই সাথে রোকনের উপর যে হামলা হয়েছে, যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পুলিশ সদস্য যারা আছে তাদেরকে বহিষ্কার করতে হবে, তাদের চাকরিচ্যুত করতে হবে, এমন দাবি কিন্তু তারা করেছেন।